আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো আপনারা ফোন দিয়ে বিভিন্ন ব্রাউজারে কোনো বিষয়ে কাজ করতে গেলে বা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করার পর ওই অ্যাপস দিয়ে কোনো বিষয়ে কাজ করতে গেলে আপনারা বিভিন্ন বিরক্তকর অ্যাডের সম্মুখীন হন। তো এসব বিরক্তকর অ্যাড থেকে কীভাবে মাত্র একটি সেটিং অন করে সারা জীবনের জন্য মুক্তি পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওর দিকে চলে যাওয়া যাক। তো আপনাদের ফোন থেকে সারা জীবনের জন্য অ্যাড কিভাবে ব্লক করবেন তার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিং আইকনে। এখানে যাওয়ার পর আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন উপরে সার্চ অপশন নামক একটি অপশন আছে, অবশ্যই এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা লেখা লিখতে হবে, আমি লিখতেছি, আপনারা ভালো করে খেয়াল করেন। DNS একদম হুবহু সেম লেখাটা লিখবেন। লেখার পরে দেখবেন নিচে ফোনের আরেকটি সেটিং আইকন চালু হয়ে গেছে, ভালো করে দেখেন, প্রাইভেট DNS। এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে প্রথমে অফ থাকবে। এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন, অফ, অটোমেটিক, প্রাইভেট DNS। তো আপনাদের অফ থাকবে। আপনাদের যখন অফ থাকবে অবশ্যই আপনারা প্রাইভেট DNS যে দেখতেছেন অবশ্যই এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কাস্টম নেমে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর আমার এখানে যে লেখাটা দেখতেছেন আপনাদের লেখাটা এখানে থাকবে না, আপনাদের বিভিন্ন লেখা থাকতে পারে। অবশ্যই আগে ওই লেখাটা রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর আপনারা এখানে একদম এই সেম লেখাটি লিখবেন, dns.adguard.com। এই সেম লেখাটা লেখার পর আর একটা কথা বলি, আপনারা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখাটা ওখানে দিয়ে রাখবো, ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনারা সরাসরি এখানে বসাতে পারেন। বসানোর পর আপনারা এখানে সরাসরি এই যে নিচে একটা অপশন দেখতে পারতেছেন, সেভ অপশন, অবশ্যই এখানে প্রেস করবেন। তাহলে আপনাদের এই DNSটা কাস্টমাইজ হয়ে যাবে। এখানে কাস্টমাইজ হওয়ার পর আপনার যে কোনো সাইটে যান বা ধরেন যে কোনো প্লে স্টোর থেকে অ্যাপস নামার পরে অ্যাপসে কাজ করতে চান, দেখবেন আর কোনো প্রকার কোনো বিরক্তিকর অ্যাড আপনাদের সামনে আসবে না। আর আপনারা কোনো সময় যদি চান যে না অ্যাড আসুক, তাহলে প্রাইভেট DNS থেকে অবশ্যই এই যে অফ আছে এখানে করলে আপনাদের ফোনে আবার আগের মতো অ্যাড চালু হয়ে যাবে। আবার যদি বলেন যে না আমি অ্যাড দেখবো না, তাহলে অবশ্যই আবার এই প্রাইভেট DNS এ চাপ দেবেন। তখন আর লেখাটা লিখতে হবে না, লেখাটা তো প্রথমে আপনাদেরকে অটোমেটিক সেভ করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করুন এবং নতুন টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি ভিডিও ছাড়লে সবার আগে যাতে আপনার সামনে পৌঁছায় তার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।